এই যে অনেক ডিসি, এসপি, সচিব, অনেক পুলিশের ওসি টসি অনেকে কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না। শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে। এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না, এটা খুব সহজভাবে নিয়েন না। এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, খুব সহজভাবে নিয়েন না। এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না, যাদেরকে দিয়ে মারামারি করবেন, শয়তানি করবেন, মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন, নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে। যেসব ডিসি, এসপি, ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোনো একটা দল ক্ষমতায় আসবে, মনে করেন হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসলো, এই যে আমি কোনো দলের নাম বলছি না, যে কোনো একটা দল আসলো, আর সেই দলের দালালি আপনি করছেন, মনে করেন সেই দলটা 5 বছর পরে যাবে না ক্ষমতা থেকে। আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল 5 তারিখে, তাদেরকে কিন্তু মাপ করবে না এর পরের বার। সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না। কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে, সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে। এবারের আগের থেকে বলে রাখি, এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে 3 দিন লাগতে পারে, কমপক্ষে 3 দিনও লাগতে পারে এবারের নির্বাচনের ফলাফল। কেন লাগতে পারে? কারণ কিছু কিছু জায়গায় এরকম 2 নম্বরই করতে পারে। হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে, অমুক 3.5 লাখ ভোট পেয়েছেন অমুক চান্দা আব্বাস। এখন চান্দা আব্বাস যে 3.5 লাখ ভোট পেয়েছে, এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে, কেন্দ্র থেকে ফলাফল নিয়েছে, ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার। তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হইলো, ধরেন সারা ওই ঢাকা 8 আসনে মনে করেন ভোটার হইলো 2 লাখ। এখন কেন্দ্র প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে 1.5 লাখ, চান্দা আব্বাস পেয়েছে 50,000। কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দা আব্বাস। এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটর করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে তখন কই যাবেন? সো এরকম 2-1 জায়গায় ঘটতে পারে, আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না। খুব সুষ্ঠু একটা ভোট হবে, এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে। যাদের এই যে ঋণ খেলাপি টেলাপি যারা করে এখন নির্বাচন, এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে। যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে। আমি তারা কেন বলতে, এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম, তা সাংবাদিক ছবি তুলছে, প্রচণ্ড খারাপ ব্যবহার করে সেই লোকটার সাথে করছে। এ নাকি মানে হুদাই মানুষজনের ধরে চর থাপ্পড় মারে, রিক্সাওয়ালা এদেরকে গাড়ি থেকে বের হয়ে যায়, রিক্সাওয়ালা ধরে থাপড়ে, মানে খুবই মানে বেয়াদব টাইপের লোক। তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে, এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে। আগের হিসাব বাদ, আওয়ামী লীগের সোর্স ছিল, আপনি একটা বদমাইশ ছিলেন, এটা অন্য জিনিস। এখন তো নিজেদের পকেটের টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে। সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার, সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে, সারা জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমে এই দেশে রাজা নির্বাচিত হয়েছে, পরাজিত হয়েছে। সো এবারও সেটাই হবে আমি আশা করি। এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে। আমরা বিএনপি এবং জামাত, তাদের মধ্যে সে আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা, আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক আমরা চাই না। একটা দল নির্বাচনে জিতে আসবে, যারা এক্সট্রিম কথাবার্তা বলে তারপরে এই 2 দলের ভেতরে গ্যাঞ্জাম বাজাইতে চান, আপনার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে ভুয়া ফেক আইডি খুলে তারপরে 2 দলের ভেতরে ডিজেএফআর কিছু আছে, আওয়ামী লীগের কিছু আছে, ইন্ডিয়ান কিছু আছে, এরা এগুলো করতে চায়। আমি সেই রাস্তায় কখনোই হাঁটবো না। বিএনপি এবং জামাত, এই দেশে 2টা রাজনৈতিক দল থাকতে হবে। সো 2টা রাজনৈতিক দল যেহেতু থাকতে হবে, আমি মনে করি বিএনপি এবং জামাত এই 2টা আমার বেস্ট চয়েস। সো তাদের ভেতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কখনোই সে আগের মতো প্রতিহিংসা হবে না, আগের মতো মানুষ গুম হবে না,
নির্বাচনে জেতার জন্য কাউকে আপনার ফাঁসি দিয়ে মারা হবে না, নির্বাচন করতে পারবে না এই জন্য কাউকে জেলে নিয়ে রাখা হবে না, জেলে নিয়ে স্লো পয়জন করা হবে না। তো এটা কোনো দিন যেন ফিরে না আসে বাংলাদেশে। হ্যাঁ, মারামারি হবে, 2-4 জন মারাও যাবে, এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতো এরকম মানে এখনো অর্ধসভ্য দেশগুলোতে তো এগুলো হবে, তৃতীয় বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয় যে যেই সব দেশে এখনো রাজনীতিতে অনেক ব্যক্তি স্বার্থটার্থ থাকে, আর্থিক অনেক সুবিধা লাভের ব্যাপার থাকে, সেখানে হইতে পারে, কিন্তু সেই পরিস্থিতি যেন আর কখনো না হয় সেই আশা করি। সেই কারণেই আমি মনে করি যে সামনের নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমার জন্য আমি আমার ব্যক্তিগত মতামত, যদি বিএনপি অথবা জামাত এমন একটা কিছু করতে পারে তারা সেটা নির্বাচনের আগে নিশ্চয়ই ঘোষণা দেওয়ার দরকার নাই, দিবেও না। তাদের একটা একটা কি বলে কি সরকার, জাতীয় একটা সরকার টাইপের, যারাই ক্ষমতায় আসুক দেখা গেল যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের প্রধানমন্ত্রী থাকবে, এরপরে কয়েকটা মন্ত্রণালয় কতগুলো আসন পেলে কোন কোন মন্ত্রণালয়ে কাদের কোনটা থাকবে, এরকম কিছু মন্ত্রণালয়গুলো তাদের কিছু ভাগ দেওয়া এবং সবাই মিলেমিশে দেশটা চালানো। আমি মনে করি এরকম কোনো কিছু একটা করলে সবচাইতে ভালো কিছু হবে এবং আমার বিশ্বাস যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুইজন, মাঝখানে ডক্টর ইউনূস তো আছেনই, তাদেরকে নিয়ে ভালো একটা নির্বাচন হবে এই স্বপ্ন দেখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।